আচ্ছা শুভ, বলো। একটা কথা বলি। হুম। আমার হাজবেন্ডকে না আমার একদম পছন্দ হয় না, ভালো লাগে না। মানে ও না খুবই আনকেয়ারলেস একটা মানুষ। আর তুমি তো জানো মেয়েরা কেয়ারলেস ছেলে একটু বেশি পছন্দ করে। চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে বাবু, বিয়ে তো করব, কিন্তু দেখো আমার সবকিছু বিজনেস গোছাতে একটু টাইম লাগবে। তুমি কিছুদিন ওয়েট করো, আমি সবকিছু গুছিয়ে নিলেই তোমাকে বিয়েটা করব, ঠিক আছে? আরে আমি তো তোমাকে ভালোবাসি, তো বিয়ে করব না? ভালোবাসার মানুষকে তো বিয়ে করতে হবে। কোনো টেনশন করো না, খুব দ্রুত তোমাকে বিয়ে করব, ঠিক আছে? ওকে বাবা। ভাইয়া তুমি? ভাইয়া ও হচ্ছে। থাক, ওকে পরিচয় করে দিতে হবে না। আমার যথেষ্ট বয়স হয়েছে, এগুলো খুব ভালো করে বুঝি। আজকে বলতে খুব খারাপ লাগছে, তুই আমার ছোট বোন, তোর বিয়ে হয়েছিল, হাজবেন্ডও ভালো চাকরি করতো, যথেষ্ট ভালোবাসতো তোকে, কিন্তু তুই ওর সংসারটা ঠিক মতো করিস না। ভাইয়া আসলে তেমন কিছু না তো। থাক, আমি তো কথা বলছি নাকি? যথেষ্ট ভালোবাসতো তোকে, কিন্তু তার সংসারে তুই মোটেও সময় দিস না। ভালোবাসার মানুষ, তাই না? আচ্ছা, তোর যে ভালোবাসার মানুষ, কি যেন নাম তোমার? আমার নাম শুভ। শুভ। শুভ শুভ আচ্ছা শুভ, তুমি এই মুহূর্তে আমার বোনকে বিয়ে করতে পারবে? বিয়ে? আসলে ভাইয়া, বিয়ে করতে পারবে তুমি তাকে? ভাই আমি আজকে আসি, আ- আমি অন্যদিন আসবো ভাই। এই সর সর সর। ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়া। আমি নিজের ভুলটা এখন বুঝতে পারছি। দেখো, একটি মানুষ যখন ভুল করে তখন সে বুঝতে পারে না। আমি আসলে একটা ঘোরের মধ্যে ছিলাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, চলো না দীপকে নিয়ে আসি। এখন আর সেই সুযোগটা নাই। গতকাল আমার অফিসে দীপ এসেছিল, আমাকে বলেছিল যে আমার বোন নাকি চরিত্রহীন। আমি শুনে থাকি কি করেছিলাম জানিস? কষিয়ে একটা থাপ্পড় মেরেছিলাম যে আমার বোনের নামে একটাও তুমি বাজে কথা বলবে না। আমাকে কি বলেছিল জানিস? আমাকে বলেছিল আমার কথা আজকে যখন বিশ্বাস করছেন না, কালকে বাসায় গিয়ে দেখবেন তার বয়ফ্রেন্ডের সাথে সে বসে বসে আড্ডা মারছে। আমি যখন বাসায় ঢুকলাম, এসে ঠিকই দেখলাম তুই তোর বয়ফ্রেন্ড ওই যে শুভ, ওর সঙ্গে বসে আড্ডা মারছিস। লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেছিল। ওই ছেলেটা ঠিকই বলেছিল। একটা কথা কি জানিস? প্রকৃত ভালোবাসা শুধুমাত্র হাজবেন্ডই দিতে পারে, বুঝলি না? তোর বয়ফ্রেন্ডকে যখন বললাম যে তোকে বিয়ে করার কথা, তোর বয়ফ্রেন্ড কিন্তু ইনিয়ে বিনিয়ে একটা বাহানা করে কিন্তু ঠিকই চলে গেল, তোকে বিয়ে করতে কিন্তু রাজি হলো না। অথচ তুই যদি আজকে তোর বয়ফ্রেন্ডকে যেমন করে ভালোবাসিস, তোর হাজবেন্ডকে যদি তুই এমনভাবে ভালোবাসিস, তাহলে তোর হাজবেন্ড তোকে মাথায় করে রাখতো। হ্যাঁ, সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। একটা কথা কি জানিস? স্বামী স্বামী যতই যতই যা কিছু হোক না কেন, স্বামী তো স্বামী। স্বামী পারে তার স্ত্রীকে সুখী রাখতে। যা হওয়ার হয়ে গেছে। জীবন থেকে যেটা শিক্ষা নিয়েছিস, শুধরে যাস সেভাবে।